নেচার অব দ্য ক্যানভাসের উদ্যোগে অনুষ্ঠিত হল দুদিনের আন্তর্জাতিক কর্মশালা। প্রদীপ প্রজ্বলন করে এই ওয়ার্কশপের উদ্বোধন করেন সংস্থার সদস্যরা। পূর্ব বর্ধমানের উদয়পল্লী দামোদর বাঁধ এলাকায় দুদিনের এই ইন্টারন্যাশনাল আর্ট ওয়ার্কশপে উপস্থিত থাকেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, রাশিয়া, শান্তিনিকেতন সহ বিভিন্ন দেশ বিদেশের শিল্পীরা। খ্যাতনামা শিল্পীরা ছাড়াও জেলা এবং পার্শ্ববর্তী জেলা হুগলি, বাঁকুড়া থেকে ক্ষুদে শিল্পীরাও হাজির হয়েছেন। এই কর্মশালায় মোট 150 জন শিল্পী হাজির হয়েছেন। শুধুমাত্র পেইন্টিং নয়, পেইন্টিং ছাড়া যে শিল্পকলা হয় সেটা আমরা সমাজে মাঝে তুলে ধরেছি, যেখানে স্যান্ড আর্ট, পাবলিক আর্ট, ল্যান্ড আর্ট, ইনস্টলেশন আর্ট এবং বিভিন্ন মেটেরিয়াল সংগ্রহ করে এনে শিল্প তৈরি করা। কারণটা আজকাল সমাজে আমরা দেখেছেন, আপনারা ফেসবুক, মোবাইলে পরে বাচ্চারা এত বলে আকৃষ্ট হয়ে যায় যে সমাজে যে আমাদের যে নেচার যে জিনিস, নেচার যে বেশ, যেগুলো মানুষ ভুলে যেতে বসেছে। তা আমরা সেই প্রকৃতিকে ফিরে দিতে চেয়েছি, যে সমাজের গার্জেন থেকে শুরু করে বাচ্চারা যাতে এই প্রকৃতির মাঝখানে খোলা আকাশের নিচে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যে শান্তিনিকেতন তৈরি হয়েছিল, ঠিক তারই অনুকরণে আমরা এই কিন্তু গাছতলা এখানে ওখানে ছবি আঁকছি। এখন শিল্পীরা বাংলাদেশ থেকে আছে, রাশিয়া থেকে আছে, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং জাপান থেকেও একজন আছেন। তাছাড়া আমাদের যে পাশের কলেজ, মানে বিশ্ববিখ্যাত যেটা ইংরেজ সময়ের তৈরি বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনের অধ্যাপক, কলাভবনের অধ্যাপক দুজনা ছিলেন। কম করে 7টা মানে জেলা থেকে এসছে, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান তো আছে, মেদিনীপুর, এরকম আশেপাশের জেলা থেকেও কিন্তু পার্টিসিপেট করেছেন। দুদিনের এই ইন্টারন্যাশনাল আর্ট ওয়ার্কশপে শিল্পীরা তাদের নানান ধরনের চিত্রকলা প্রদর্শন করেন। কেউ করেন মাটি দিয়ে, কেউ আবার করেন ছাই দিয়ে। এরই মধ্যে 2 হাত বাঁধা অবস্থায় মুখ দিয়ে শিবলিঙ্গের ছবি এঁকে নজির গড়লেন সংখ্যালঘু সম্প্রদায়ের রাজা বাবু। চিত্রকলার মধ্যে দিয়ে যে কিছু করা যায়, এই ধারণাটা আমাদের এডুকেটেড পার্সনদের মধ্যেও নেই। তারা জানে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেই যেন অনেক কিছু করা যায়, কিন্তু আর্টের জগতে শিল্পকলা দিয়ে যে একটা কেরিয়ার তৈরি করা যায়, এখানে যে যে চাকরি আছে, এখানে ছবি পেন্টিং বিক্রি আছে, সেইগুলো অনুপ্রাণিত হচ্ছে আমাদের এইসব জায়গায় ছেলেমেয়েরা। আগামী দিনে আশা রাখা যায় যে আমাদের এই প্রয়াস হয়তো আরো এগিয়ে যাবে। এখন তো ব্যাপক হারে মানে সাড়া পড়েছে, পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, বা বিদেশ থেকে যারা এসেছেন তারাও কাজ করছেন বিষয়টাকে নিয়ে। আমরা নিজেরা এসেছি, আমাদেরও ভালো লাগছে। অসাধারণ এরকম প্রয়াস যেন সবসময় হয়, এই আশাটা রাখবো। মগরাহাটের বাসিন্দা রাজাবাবু বলেন, ছবি আঁকার জন্য তার মা বাবা তার হাত বেঁধে দিয়েছেন, তবুও তিনি ছবি আঁকা ছাড়েননি। 5 বছর বয়স থেকে ছবি এঁকে ফেলেছেন। এছাড়াও হাওড়া থেকে আসা শিল্পী রঞ্জন কর্মী পা দিয়ে ছবি আঁকেন। তিনি জানান, 6 বছর বয়স থেকেই এই আঁকা শুরু করেন। 2 হাত অকেজো হওয়ায় পা দিয়েই ছবি এঁকেই এইভাবেই বেঁচে আছেন। আমরা সফলতা পাবো অবশ্যই যদি যাদের বাচ্চার জন্য আমরা খাচ্ছি বা পরিশ্রম করছি, বা আমরা একটা চিন্তা ভাবনা নিয়ে বাচ্চাদের জন্য ভেবে রয়েছি যে বাচ্চাদেরকে আমরা তৈরি করব, এটা কিন্তু সহযোগিতার হাতটা কিন্তু অভিভাবকদেরও প্রয়োজন আছে। কারণ তারা যদি বুঝতে পারে যে হ্যাঁ আমাদের বাচ্চারা মোবাইলে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, এতে বাচ্চার চোখের প্রবলেম হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, এবং খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না, এইটা যদি অভিভাবকরাও বুঝতে পারে, তাহলে আমার মনে হয় ভালো। শুধু আমরা করে দেবো আর এটা একতরফা হয় না, এটা সহযোগিতাটা গার্জেনদের তরফ থেকে খুব প্রয়োজন আছে। তাই প্রতিটা জিনিসই হচ্ছে ড্রয়িং, জীবনে চলার পথটাই হচ্ছে ছবি। আমরা যা কিছু আজ দেখছি সবই কিন্তু ছবি। তো এই ছবিগুলো, যেমন আমি যদি আজকে ডাক্তারি পড়তে যাই, তো ডাক্তারিতে আমাদের যে অ্যানাটমিটা আছে, আমাদের যে গঠনটা আছে, সেই গঠনটা সম্বন্ধে কিন্তু আগে ছবি আঁকতে হবে। প্রত্যেকটা আমাদের বোনগুলো সেগুলো ছবি আঁকতে হবে এবং সেগুলো দেখাতে হবে। নেচার অব দ্য ক্যানভাসের সদস্য রঙ্গজিৎ রায় বলেন, নেচার অব দ্য ক্যানভাসের উদ্যোগে দুদিনের এই ইন্টারন্যাশনাল কর্মশালা করা হয়েছে। দেশ বিদেশ ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও আর্ট শিল্পীরা অংশগ্রহণ করেন। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। ছেলেমেয়েরা এখন মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, তো সেখান থেকে বের করে আনার জন্য আমাদের এই আজ শিল্পকলা, যাতে ছেলেমেয়েরা আরো শিল্পের প্রতি অ্যাট্রাকটিভ হতে পারে। ছোটবেলা থেকে ছবি আঁকার নেশাটা ছিল, কিন্তু বড় অভাবের সংসারে বাবা ওই 8 জায়গায় ভর্তি করতে পারেনি। আমি বলতে পারছি না, আমি বলতে বলতে আমার বহু দুঃখ। আমি একজন আর্টিস্ট হবো, ওই ছিঁচড়ে মিছড়ে কতটা এসেছি। এই 12 বছর বেলাতে এই রবীন্দ্রনাথের ছবি, নজরুলের ছবি, এইসব নিয়ে যে বাবা একজনকে দেখিয়েছিল, বললে এখানে দেখেছিস আর্ট স্কুলে ভর্তি করে যা পারে।